ফাইনালি আজকে বছরের প্রথম বৃষ্টি পাইলাম, তাও দিনের বেলা। কয়েকটা দিন ধরে রাতে হচ্ছিল, কিন্তু দিনের বেলা বৃষ্টির দেখা পাই নাই। বৃষ্টির দিনে খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি না হলে চলে না। বাসায় আজকে এগুলো রান্না করেছি এবং বিকেলবেলা জামাইয়ের সাথে রেস্টুরেন্টে গিয়ে আবার খেয়েও আসলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আছে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে 6টার পর। তো সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে। পরে আমার মেয়ের সাথে বৃষ্টিতে হাত ভিজাচ্ছিলাম, মেয়ের সাথে খেলতেছিলাম। এরপর আমার মেয়ের জন্য আবার পাস্তা বয়েল করে দিলাম। এরপর রান্নাঘরে চলে গেলাম। আজকে লেটকা খিচুড়ি রান্না করব। বাসায় কোনো কিছুই ছিল না, জাস্ট মসুর ডাল ছিল, চাল, মসুর ডাল, 2-3টা আলু কেটে দিয়েছি, একটা রসুন দিয়েছি গোটা করে। পরে বেশি করে পেঁয়াজ দিয়ে সব কিছু হাত দিয়ে মেখে রাইস কুকারে লেটকা খিচুড়ি রান্না করলাম। সাথে বেগুন ভাজি আর ডিম ভাজি করলাম। একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড আবার চলে গেল। আর মাশাআল্লাহ আমার থেকে আমার হাজব্যান্ডই গাছের যত্ন করে। কালকে বিকেলবেলা সে একা হাতে সবগুলা গাছ ছাদে নিয়ে গেছে। আমাকে বলতেছিল 2টা দিন ছাদে থাক, রোদ বৃষ্টি পাইলে গাছগুলা খুব ভালোভাবে আবার বড় হবে। এই বছরের প্রথম আমার গাছগুলো রোদ বৃষ্টি একসাথে 2টাই পাইছে। পরে আমি বাসায় এসে সব কিছু ক্লিন করলাম, সব টপ হ্যাঙ্গিংগুলো সেট করলাম। এরপরে আগের লুক আর এখনকার লুক দেখাচ্ছি। আগে আমি কাঠের উপরে সবগুলা টপ এভাবে সাজিয়ে রাখতাম। আগের বেলকনির লুকটা আমার কাছে খুব পছন্দের ছিল, আর মাশাআল্লাহ এটা এখন আমার বেলকনির নিউ লুক। আমার এত ভালো লাগতেছে বলার মতন না। যারা গাছ পছন্দ করে তারা জানে যেগুলো ছোট ছোট জিনিস কেনার পরে তাদের কেমন ফিল হয়। আমি তো অনেক হ্যাপি। 1-1.5 বছর আমার বাসায় কোনো গাছই ছিল না, কিন্তু এই বাসায় আসার পর আমার মনের মতন সবগুলা টপ কেনা হয়েছে, গাছ কেনা হয়েছে। থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে। আমার সব সময় ইচ্ছা ছিল যে আমার বাসায় সব টপে গাছগুলা থাকবে, এরকম সুন্দর করে সাজিয়ে রাখবো। আস্তে আস্তে আমার সবগুলো ইচ্ছা পূরণ করে দিচ্ছে আমার হাজব্যান্ড। ধৈর্য ধরলে যে বারবার ভালো কিছু পাওয়া যায়, এটা আমার নিজের লাইফে আমি বারবার প্রমাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। একটা সময় আমি এগুলোর খুব আশা করতাম যে আমার এরকম সুন্দর বাসা থাকবে, এখানে আমার মনের ইচ্ছা মতো সবকিছু সাজিয়ে রাখবো। যখন রান্না করতে ইচ্ছা হবে না তখন বাইরে গিয়ে খাইতে যাব, যেমন আজকেও এমনটা হয়েছে। দুপুরবেলা আমার হাজব্যান্ডের ইউনিটে আজকে অনুষ্ঠান ছিল, সে বড়খানা খেয়ে আসছে। তো বিকেলবেলা সে যখন বাসায় আসে দেখে আমি ভাত খাই নাই, তাকে বলতেছে আমার রেস্টুরেন্টের খাবার খেতে খুব ইচ্ছা হচ্ছে। পরে বলতেছে যাও রেডি হও, তোমাকে নিয়ে আজকে বাইরে খাইতে যাব। পরে বাসার পাশে মাউস ক্যাফে ছিল, ওইখানে আমরা খাইতে যাই। আমি তো অনেক হ্যাপি, কারণ আমার হাজব্যান্ডকে একবার বলার পরে সে রাজি হয়ে গিয়েছে। আমি দেখি আমার হাজব্যান্ডের যখন সময় সুযোগ হয় সে আমাকে নিয়ে অলওয়েজ বাইরে যায়। আলহামদুলিল্লাহ আমি দিন শেষে ভালো একটা হাজব্যান্ড পেয়েছি। মাশাআল্লাহ আমার মেয়ে বাহিরে গেলে প্রচুর এনজয় করে, তাকে একটুও চুপ করে রাখা যাচ্ছিল না, শুধু ছোটাছুটি করতেছিল। না পেরে লাস্টে তাকে মোবাইল ফোনে কার্টুন দেই, যে ও ফোনে কার্টুন দেখুক, আমরা এখানে খাবার খাই। ফার্স্টে কোল্ড কফি আসে, একটা সেট মেনু অর্ডার দেই। এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থেকে খেয়ে আসছে, এই জন্য সে আর রেস্টুরেন্টে গিয়ে কিছু খায়নি, 2-1 বার জাস্ট মুখে নিয়েছে। তো বাসায় চলে আসলাম। রাতের বেলা বৃষ্টি হচ্ছে, আমার হাজব্যান্ডের সাথে আজকে আবার চা খাইলাম, এই বছর প্রথমবার। কারণ সে যখন আসে তখন ওই সময় আর চা খায় না, ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর গরম গরম চা আর পাঁপড় ভাজা খাইতে যা মজা লাগতেছিল। পরে রাত 3টার দিকে আমার মেয়ের সাথে বেলকনিতে বসেছিলাম, আর নিজের কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মনের মতো একটা সংসার আছে আমার। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।